আলাইকুম। সবাইকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ২০২৫ সালে ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন চলবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত এই প্রবেশপত্র সংগ্রহ এবং কাগজপত্র কেন্দ্রে পৌঁছানোর কাজটা চলমান থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ক্যাডেট কলেজে আবেদন করার সময় যে কাগজপত্রগুলো প্রয়োজন হয়, তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট কাগজ হচ্ছে অভিভাবকের মাসিক আয়ের সনদ এবং হচ্ছে শিক্ষার্থীর প্রত্যয়নপত্র। ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এই বিষয়ে প্রত্যয়নপত্র। অনেকে অভিভাবক আমার কাছে জানতে চেয়েছেন যে এই অভিভাবকের মাসিক আয়ের সনদটা কিভাবে হবে, কার কাছ থেকে নিতে হবে এবং এই প্রত্যয়নটা কে করবে? সে বিষয়ে অনেকের প্রশ্ন ছিল, অনেকেই জানতে চেয়েছেন। সে বিষয়ে একটা ভিডিও আসলে তৈরি করার ডিমান্ড ছিল আপনাদেরই, সেজন্যই করছি। অভিভাবক বিভিন্ন পেশার হতে পারে। অভিভাবক এমন হতে পারে যে প্রবাসী, তার মাসিক আয়ের সনদটা কে তাহলে প্রত্যয়ন করবে? এমন হতে পারে সরকারি চাকরিজীবী, হতে পারে ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অথবা এমনও হতে পারে যে অভিভাবক কোনো ব্যবসার সাথে যুক্ত নয়, তিনি গ্রামে গৃহস্থলী কাজ করেন বা সংসারী কার্যকলাপ করেন বা জমি দেখাশোনা করেন, চাষাবাদ করেন, কৃষক হতে পারে। এমনও হতে পারে যে তিনি বাসা ভাড়া পান, উত্তরাধিকারী সূত্রে তিনি বাসা ভাড়া পান বা সম্পদের মালিক, ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করেন, এমনও হতে পারে। তবে বিভিন্ন পেশার মানুষের অভিভাবকদের মাসিক আয়ের সনদ কিভাবে হবে এবং সেই সনদটা কিভাবে লিখতে হবে এবং আবেদনের সময় যে সনদের স্ক্যান কপি প্রয়োজন হয় এবং কেন্দ্রে পাঠাতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমি শুরুতেই বলব, যারা সরকারি চাকরি করেন, যারা বিভিন্ন সরকারিতে জব করেন, তাদের যে সরকারি স্যালারি স্টেটমেন্ট রয়েছে, বেসিকটা রয়েছে, যে সেই স্যালারি স্টেটমেন্ট হলেই আপনাদের ওই আয়ের সনদ হিসেবে বিবেচিত হবে। তারপর হচ্ছে আপনি তারপরেও সরকারি অফিসেও মাসিক আয়ের সনদ নেওয়া যাবে এবং আপনার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আপনারা মাসিক আয়ের সনদটা পেয়ে যাবেন। যারা বেসরকারি চাকরি করেন, অর্থাৎ যারা কোম্পানিতে চাকরি করেন, বিভিন্ন ওষুধ কোম্পানি আছে, বিভিন্ন আকিস গ্রুপ বা বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন, তাদের মাসিক আয়ের, তাদের যে স্ব ইউনিটের বস রয়েছে, সেই বস আপনাদের প্রত্যয়ন করতে পারবে। সেই প্রত্যয়নের ভাষাটা কেমন হবে? ভাষাটা হবে যে আপনি যার আন্ডারে জব করেন, উনি একটা গ্রুপের বা একটা কোম্পানির প্যাডে যে অমুক নাম, উনি আমার এখানে এই পদে জব করেন এবং তার মাসিক বেতন সর্বসাকুল্যে এত টাকা, এবং তার নিচে নিচে হচ্ছে যিনি প্রত্যয়ন করলেন তার নাম সহ, পদমর্যাদা সহ, সিলমোহর এবং স্বাক্ষর থাকা লাগবে। প্রাইভেট কোম্পানিতে জব করলে, আপনি এনজিওতে জব করতে পারেন। এনজিও জব করলে আপনি হচ্ছে যে হেড অফিস, সেখান থেকে আপনি হচ্ছে যেখান থেকে আপনার স্যালারি স্টেটমেন্টটা হয়, সেখান থেকে আপনি এই স্যালারির যে সনদপত্রটা, মাসিক আয়ের যে সনদপত্র, সেটা নিতে পারেন। এখন দেখা যায় একজন কোম্পানিতে জব করে পাশাপাশি তার আরো মাসিক আয় রয়েছে, আরো হচ্ছে পারিবারিক আয় রয়েছে, আরো অনেক উৎস থেকে তার মাসিক আয় রয়েছে। সেই ক্ষেত্রে সে কি করবে? সেই কোম্পানির যে মাসিক আয়টা রয়েছে, কোম্পানি থেকে যে মাসিক স্যালারিটা পায়, বেতনটা পায়, সেটা সেখানে সেটার পরিমাণ সে বাড়ায়ও নিতে পারে। এগুলো কোম্পানিতে বলে বৃদ্ধি করা যায় বা কমানো যায়। তবে সাধারণত ক্যাডেট কলেজ যারা আবেদন করে, সাধারণত ২৫-৩০ হাজারের নিচে যেন মাসিক আয় না হয়। ২৫-৩০ হাজার টাকার নিচে মাসিক আয় হলে একটা বাচ্চাকে ক্যাডেট কলেজে পড়ানো কঠিন। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ২৫-৩০ হাজার টাকার বেশি মাসিক আয় দেখানো হচ্ছে ভালো। আরো বেশি হলে সমস্যা নেই। আর ক্যাডেট কলেজ শিক্ষার্থীদের বেতন হচ্ছে এই বাবা-মায়ের মাসিক আয়ের উপর নির্ভর করে। যাই হোক, কোম্পানি চাকরি করলে এক ধরনের সনদ। আর হচ্ছে যদি অভিভাবক প্রবাসে থাকে, যদি হচ্ছে সে প্রবাসে থাকে, তাহলে তার মাসিক আয়ের সনদ কি হবে? কিভাবে মাসিক আয়ের সনদ হবে? এটা হচ্ছে আপনি ইউনিয়ন থেকে, ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে, মেম্বার, ইউনিয়নের যে বা পৌরসভা অঞ্চলের যে ওয়ার্ড কমিশনার রয়েছে বা পৌর মেয়র রয়েছে, এদের প্রত্যয়ন থাকবে যে আমি অমুক, অমুক নাম, অমুককে আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে এর নাম আব্দুল হালিম, তার পিতা অমুক, তার মাতা অমুক। এখানে শিক্ষার্থীর নামের উল্লেখ থাকার কোনো প্রয়োজন নেই। অভিভাবকের, আবারও বলতেছি, অভিভাবকের প্রত্যয়নপত্রে শিক্ষার্থীর নাম থাকার কোনো প্রয়োজন নেই এবং তিনি হচ্ছে অভিভাবকের যে আয়ের সনদ, সেখানে শিক্ষার্থীর নাম থাকার কোনো প্রয়োজন নেই এবং লিখবে যে অমুক নাম আব্দুল হালিম, তার গ্রাম এত, স্থায়ী ঠিকানা এটা, আমার সে হচ্ছে দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করতেছে, আমার জানা মতে তার মাসিক আয় আনুমানিক এই ৫০,০০০ টাকা বা ২০,০০০ টাকা, নিচে তার সিলমোহর সহ স্বাক্ষর থাকবে। এইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও প্রত্যয়ন করতে পারে। তবে বর্তমান সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন চেয়ারম্যান পলাতক রয়েছে এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে। সেই ক্ষেত্রে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ একটি বিশেষ সুবিধা দিয়েছে। নবম শ্রেণী গেজেটেড যে কোনো কর্মকর্তা দ্বারাই, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা প্রত্যয়িত হলেও হবে অভিভাবকের এই আয় সনদ। সরকারি কলেজের শিক্ষক, অর্থাৎ বিসিএস ক্যাডার, যে কোনো পদমর্যাদার বিসিএস ক্যাডার, গেজেটেড বিসিএস ক্যাডার হলে এই প্রত্যয়নটা করতে পারবে যারা হচ্ছে প্রবাসে থাকে। আর যারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, এদেরটাও হচ্ছে এভাবে ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌরসভার ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র বা চেয়ারম্যান দ্বারা এটা প্রত্যয়ন করা যাবে যে অমুক নাম, আমি অমুককে চিনি, জানি,
এবং তার চরিত্র ভালো, সে পেশায় একজন ব্যবসায়ী, তার হচ্ছে মাসিক আয় আনুমানিক এত, তাই প্রত্যয়ন করে দেবে। এখন যারা গ্রামে বসবাস করে তারাও একই কথা, গ্রামে যারা বসবাস করে সেও বলবে যে সে একজন পেশায়, তাকে আমি চিনি জানি, সে একজন পেশায় একজন কৃষক, তার মাসিক আয় ইনকাম এত টাকা, এবং সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান যে কেউ দিতে পারে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি তাকে যদি না পাওয়া যায় বা সংগ্রহ করা না যায়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত হলেও চলবে। এটা হচ্ছে অভিভাবকদের ক্ষেত্রে। এখন বাবা মা যদি উভয় চাকরি করে তাহলে উভয়ের ক্ষেত্রেই এই স্টেটমেন্টটা লাগবে। আর মা যদি গৃহিণী হয় তার জন্য আর কোনো মাসিক আয় সনদ প্রযোজ্য নয়। আরেকটি বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত প্রত্যয়নপত্র, এটা কিভাবে সংগ্রহ করতে হবে। এখন যখন সার্কুলারটা হয় তখন কিন্তু ষষ্ঠ শ্রেণীতে সে বার্ষিক পরীক্ষা শেষ করে নাই বা বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে বা রেজাল্ট প্রকাশ হয় নাই, এমন সময়ে এই সার্কুলারটা প্রকাশিত হয় এবং সময়ে আবেদনটা করতে হয় ক্যাডেট কলেজে। সেই ক্ষেত্রে যে বিদ্যালয়ে সে অধ্যয়নরত, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত, ক্যাডেট কলেজ যেহেতু সপ্তম শ্রেণীতে ভর্তি করে, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সেই বিদ্যালয়ের পেটে প্রধান শিক্ষক কর্তৃক একটি প্রত্যয়ন নিতে হবে যে অমুক নাম, পিতার নাম, মাতার নাম, সে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত, রেজিস্টার অনুসারে তার রুল এত, রুল অবশ্যই রুল উল্লেখ করতে হবে, রুল এত, শাখায় এত, সে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় সে ভালো উত্তম ফলাফল করেছে, আশা করি সে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং তার চরিত্র ভালো, সে দেশদ্রোহী কোনো কার্যকলাপে যুক্ত নয়, এবং এই মর্মে তিনি একটা প্রত্যয়ন করে দিবেন। অর্থাৎ তিনি কিন্তু বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটা বলা যাবে না, বলতে হবে তিনি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং তিনি অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটা আগে লিখে এবং পরে লিখতে হবে যে তিনি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এটা লিখে তার সম্পর্কে প্রত্যয়ন করে দিলেই, এই দুটি প্রত্যয়ন পত্রের কথাই বললাম। আর যে বাকি আনুষঙ্গিক কাগজপত্রের প্রয়োজন হয়, বাবা মার আইডি কার্ড এবং হচ্ছে পঞ্চম শ্রেণী পাশের সনদ, এগুলো জন্ম সনদ, এগুলো বিস্তারিত সবাই জানেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।